আমরা ঠিক এরকমই চোরের মতো আস্তে আস্তে বেরোচ্ছিলাম, কারণ কি রাইয়ের ভয়ে। আর অনুশ্রী তো এক্সট্রিম লেভেলে চলে গেছে, হাতে জুতো নিয়ে বেরিয়ে গেছে। বাড়িতে জুতো বললে যদি আওয়াজ হয়। আর এই যে বাড়ি, সকালবেলা গাড়িটাকে বার করে ওই রাস্তায় রেখে আসা হয়েছিল, কারণ কোনো রকমই যেন রায় না বুঝতে পারে। আসলে আজকে আমাদের লাভা যাওয়ার কথা ছিল, কিন্তু রায়ের আগের দিন রাতে এত শরীর খারাপ হয়েছিল, তো পুরো প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিলো। আমরা কেউ আর সকালে উঠতে পারিনি, তাই আজকে আমরা আলাদা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর এই সেই ডায়না নদী। তখন সেখানকার অবস্থা খুব খারাপ ছিল, সব কিছু ভেঙে গেছিলো। যেতে গিয়ে এই স্পটটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি দাঁড়িয়ে দুটো ফটো তুলেছিলাম। আর এখন আমরা যাচ্ছি পাহাড়ে। আর পাহাড়ি রাস্তা যতটাই না সুন্দর, ততটাই ভয়ঙ্কর হয়। কি খারাপ ছিল রাস্তাটা। সেখান থেকে আমরা গেছিলাম একটা কফি বাগানে। যদিও এখানে কফি ছেঁড়া বারণ, দেখতে পেলে হয়তো ফাইন নেবে, আমাদের মধ্যে কোনো ভয় আছে, তাও আমরা কফি ছেড়েছি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর ছিল। এটা কিন্তু খুব সত্যি কথা, পাহাড় মানেই শান্তি। আর এই গাছগুলো ছিল রাবার গাছ। আমি যখনই কোনো ফরেস্টের মধ্যে দিয়ে যেতাম আমার বেশ ভালো লাগতো। আর এটা ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। কি অসম্ভব সুন্দর ছিল জায়গাটা। এখানে আমরা বেশ খানিকক্ষণ টাইম কাটিয়েছিলাম। আমাদের টাইম কাটানো মানে কি, ওই ফটো তোলা, এটা ছাড়া আমাদের কোনো কাজ নেই। আমরা ওখানে দাঁড়িয়ে বেশ ভালো ভালো কটা ফটো তুলেছিলাম। সেখান থেকে আমরা গেছিলাম আর একটা জায়গায়। আমি এক্স্যাক্ট জায়গাগুলোর নাম ঠিক বলতে পারবো না, কারণ আমি ভুলে গেছি। এইটা দেখে আমি বলছি আমরা কি এখানে নামবো না, আমার ওই জলের মধ্যে যাওয়ার খুব ইচ্ছে। তো সেখান থেকেই আমরা অনেকটা পাহাড় থেকে আবার নিচে নামতে হয়েছিল। আমরা গেছিলাম এই জায়গাটায়। এই জায়গাটা যে কি ভালো ছিল, ভিউটা দারুণ সুন্দর ছিল। আর এই ব্যাপারটা যে কি রিফ্রেশিং ছিল। আর এই জলে আমার পাটাকে ভিজিয়ে রাখতেও বেশ ভালো লাগছিল। আমি যখন গেছিলাম এখানে কয়েকজন মানুষ ছিল, আমি বলছিলাম এরা ওঠে কী করে, ভয় লাগে না? যেই এখানে ভালো ছবি আসছে আমি দেখেছি, আমারও ভয় চলে গেছে, আমিও উঠে গেছি। সেখান থেকে আমরা আরেকটা জায়গায় গেছিলাম। এখানে ঢোকার আগে আমাদের একটা টিকিট কাটতে হয়েছিল। আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছিলাম, তাই আমাদের সব জায়গায় খুব তাড়াহুড়ো করে ঘুরতে হয়েছিল। এই জায়গাটাও দারুণ সুন্দর ছিল। আর এই কথাটা একদম ঠিক, পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালে তোমার মন ভালো হবেই। আর এখান থেকেই উঠে গিয়ে এই জায়গাটার ভিউটাও খুব সুন্দর ছিল। এত সুন্দর জায়গাগুলো কি যে ভালো লাগছিল সবার। আর আমরা যেখানেই যাই সবাই সবার পজিশন নিয়ে নিই ভালো ভালো ফটো তুলবো বলে। আর এত সুন্দর একটা জায়গা, তোরা বসে আনন্দ কর মজা কর তা না, আমাদের পাশে একটা ছেলে মেয়ে বসে কনস্ট্যান্ট ঝগড়া করে যাচ্ছে। এ ওর ফোন কেড়ে নিয়ে দেখতে শুরু করে দিচ্ছে, ও ওর ফোন কেড়ে নিয়ে দেখতে শুরু করে দিচ্ছে। এই নিয়ে এত সুন্দর জায়গাটায় বসে তারা ঝগড়া করছে। আর ঝগড়া তো তোরা বাড়ি গিয়েও করতে পারবি। সেখান থেকে নেমে আমরা ঠিক করেছিলাম আমরা কটা রিল বানাবো। রিল আমি কি বানাবো, আমি তো হেসেই শুয়ে পড়ছি। আর আমি ওদের ডিরেক্ট করছি যে এটা এরকম হবে ওটা ওরকম হবে বলে, বারবার ভুলটা আমিই করছি, মানে যা তা। আর আমরা যে সেদিন কি মজা করেছিলাম, শুধু সেদিন না, গোটা এই 7 দিনই আমরা সব বন্ধুরা একসাথে যে কি আনন্দটাই না আমাদের হয়েছিল। সেখান থেকে আমরা সবাই গেছিলাম একটা রেস্টুরেন্টে। এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটাও যেমন সুন্দর ছিল, খাবারের টেস্টও তেমন ভালো ছিল, শুধু একটু লেট করছিল। আমরা গিয়েই ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস আর চকলেট খেয়েছিলাম। আর এই চকলেটগুলো অসাধারণ খেতে ছিল। আর এই মোমোটা জাস্ট অসাম ছিল। আমি পাহাড়ে যে কটা মোমো খেয়েছি তার থেকে বেস্ট মোমো ছিল এই মোমোটা। এই জায়গার মোমোটা আমার ভীষণ ভালো লেগেছিল। সেখান থেকে বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেছিলো। এবার আমরা যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে। এই জায়গাটা আমরা একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। আর এইখানের রাস্তাটা যে কি ভয়ঙ্কর বাজে ছিল, মানে গাড়িতে সবাই ঠাকুরের নাম নিতে শুরু করে দিয়েছিল। আর আমি সেখানেও ভিডিও করছি, সবাই বলছে পিউদি তোমার ভয় লাগে না? ভয় একটু লাগে, কিন্তু এখন আমি উপভোগ করতে খুব ভালোবাসি। মনে হয় যদি বেঁচে ফিরি সেগুলো তো আমি দেখতে পাবো, ওই জন্য আমি সব ক্যাপচার করে রাখি। আর এটি ছিল আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এত ভয় পেয়ে সবাই আমরা ওখানে গেছিলাম, সবাই বলছিল গাড়িটা ব্যাক করো, ভগবানের নাম নিচ্ছে, মানে এত খারাপ রাস্তা ছিল। আমার মনে হচ্ছিল এই জায়গাটা গিয়ে সার্থক হয়েছে, এত সুন্দর ছিল জায়গাটা। আমাকে যদি জিজ্ঞেস করে গোটা ডুয়ার্সের ট্রিপের মধ্যে সবথেকে বেস্ট কী ছিল, আমি বলবো এই জায়গাটা। আমার এই জায়গাটা যে কী ভালো লেগেছিল, যতটা আমার মনে হচ্ছে এই জায়গাটার নাম ছিল রঙ্গ। জায়গাটা আমার অসাধারণ লেগেছিল। সেখান থেকে আমরা বেরিয়েছিলাম, আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখানকার রাস্তাগুলো, বাপরে, রাস্তাগুলো ভীষণ খারাপ ছিল। সেখানে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর আমরা তখন ছিলাম পাহাড়ের অনেকটাই ওপরে, তাই আমাদের সবারই একটু একটু ভয় লাগছিল যে আমরা পাহাড়ের এতটা ওপরে, সেখানে আবার এরকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো।
যদিও আজ আমরা সন্ধ্যের পর বৃষ্টিটা দেখেছিলাম, ওই কারণেই আমরা লাভা যাইনি, যে সেটা রিস্ক হয়ে যাবে। তো ফেরার সময় আমরা এই বিষয়টা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। ঠিক আছে, এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন আমরা অনেকটা নিচে চলে এসেছি। আর এবার এদের আনন্দটা দেখো। ব্যাস, আমাদের এইটা একটা ভীষণ মজার জিনিস ছিল। আসার সময় যেই জায়গাতেই আমরা ঘুরতে যেতাম, ফেরার সময় গাড়িতে গান চালিয়ে আমরা ঠিক এতটাই মজা করতে করতে ফিরতাম।